ওকে বন্ধুরা, দেখি এবার আমাদের আগামী সময় তোমাদের লাভ লাইফে কি ঘটতে পারে। আগামী সময়ের জন্য একটা শর্ট লাভ লাইফের রিডিং কি এখন ঘটছে সেটা দেখব, তারপরে দেখব কি ঘটতে পারে আর তার জন্য গাইডেন্স। ওকে, এঞ্জেলস প্লিজ আমাকে দেখাও আমার কালেকটিভ বন্ধুদের লাভ লাইফে এই মুহূর্তে কি ঘটছে। কারেন্ট সিচুয়েশন যদি তোমার সঙ্গে মেলে তাহলেই এই রিডিং তোমার। এটা যেহেতু কালেকটিভ, বুঝতেই পারছো, কালেকটিভ রিডিং এ যদি কারেন্ট সিচুয়েশন মিলছে তাহলে কিন্তু ফিউচার সিচুয়েশন মিলবে। ওকে, তো দেখে নি কি ঘটছে, তোমার পার্টনার আর তোমার কি এনার্জি আছে। প্লিজ আমাকে দেখাও আমার কালেকটিভ বন্ধুদের এই মুহূর্তে লাভ লাইফে কি ঘটছে। এই মুহূর্তে লাভ লাইফে কি ঘটছে। আচ্ছা, স্টেবিলিটি, সম্পর্কের মধ্যে একটা স্টেবিলিটি তোমরা খুঁজছো। প্লেয়ার অ্যান্সার, খুব সম্ভবত তুমি স্টেবিলিটি খুঁজছো। তোমার পার্টনার প্লেয়ারের মতন আচরণ করছে, সে কিন্তু খেলে বেড়াচ্ছে, সে কিন্তু সম্পর্কটাকে সিরিয়াসলি নিচ্ছে না। তো মনের মধ্যে অনেক প্রশ্ন তোমার রয়েছে যেটা আগামী দিনে উত্তর তুমি খুঁজছো। ওকে, হতে পারে টর্চ রিডিং দিয়ে খুঁজছো, হতে পারে অ্যাস্ট্রোলজারদের কাছ থেকে খুঁজছো, ডিভাইন গাইডেন্স থেকে খুঁজছো, এঞ্জেলস গাইডেন্স বা কোনো রকম এঞ্জেলস নাম্বার থেকে খুঁজছো। তো সম্পর্কটা স্টেবল করতে চাইছো, তোমার ইচ্ছে আছে যে একটা ঘর হোক, সংসার হোক, একটা সম্পর্কর স্টেবিলিটি তুমি খুঁজছো, কিন্তু তোমার পার্টনারের সে আচরণের মধ্যে থেকে তুমি সেই স্টেবিলিটি পাচ্ছ না। সেটাই তোমাকে ভীষণভাবে চিন্তা ভাবনার মধ্যে ফেলছে, রাইট? এবার দেখে নি তোমার পার্টনারের মনের মধ্যে কি চলছে। তোমার পার্টনারের মনে কি চলছে দেখে নি। জাস্ট তোমার আমার কালেকটিভ বন্ধুদের পার্টনারের মনে কি চলছে দেখে নি। আচ্ছা, মুন কার্ড, একটা সন্দেহ চলছে, তোমাকে নিয়ে একটু সন্দেহ করছে ও। মুন কার্ড কেন? হুম, টেন অফ ওয়ান্স আর কুইন অফ কাপস, খুব সম্ভবত তোমাকে নিয়েই ও সন্দেহ করছে যে এই সম্পর্কে আমি যদি এত খাটনি দিই তাহলে কি আমার পরে দিয়ে ইমোশনালি আমি সেই পরিস্থিতিতে আমি সেই সাপোর্ট পাবো। ওর মধ্যেও কিন্তু প্রশ্ন চলছে যে এইখানে যদি আমি ফাইট করি পরবর্তীকালে আমি কষ্ট পাবো না তো, পরবর্তীকালে এই মানুষটা আমার ছেড়ে যাবে না তো। সন্দেহ ওর মধ্যেও আছে, সেই জন্য কিন্তু ও অতটা সিরিয়াসলি নিতে চাইছে না। ওকে, জাজমেন্ট, নাইট অফ পেন্টিকেলস আর কুইন অফ পেন্টিকেলস, তোমাকে কিন্তু ও অ্যাকচুয়ালি গভীর, যদি ডিপ থট বলো, একদম গভীর যদি ভাবনা চিন্তা বলো, এখানে জাজমেন্ট, নাইট অফ পেন্টিকেলস আর কুইন অফ পেন্টিকেলস, স্লো প্রসেসে ভীষণ বেবি স্টেপ নিয়ে কিন্তু ও তোমার দিকে আসবে আর একটা অফার তোমাকে দেবে, যেটা কি স্টেবিলিটি যেটা তুমি চাইছো। কিন্তু জাজমেন্ট, এখানে কিন্তু ওর সিদ্ধান্ত নিতে অনেকটা টাইম লাগবে, সেটাই আমি এখানে দেখছি। ওকে, ও ওয়েট করছে, ও কিন্তু অপেক্ষা করছে এই অফারটা দিতে, ও রিস্কটা নিতে চাইছে এই অফারটা দেওয়ার জন্য, যাতে তুমি উম আর ও বেশ আনন্দ পেতে পারো বা তোমাদের একটা সুখের সংসার হতে পারে, সেটা কিন্তু ও চাইছে। ওর মনের মধ্যে একটা প্ল্যানিং আছে, কিন্তু ওর ভয়, ইমোশন যে তুমি আবার ওকে মিথ্যে না বলো। সেভেন অফ সোর্স, কুইন অফ সোর্স, মিথ্যে বলে তুমি ওকে বাদ দিয়ে না চলে যাও। হুম, সেই জন্যই ও অ্যাকশন নিতে, হুম, অ্যাকশন নিতে ও ছেলেখেলা করছে বা একটু দেরি করছে, ওয়েট করছে। হুম, অপেক্ষা করছে, ও গভীরভাবে ভাবনা চিন্তা করছে, দূর থেকে দেখছে, ভীষণভাবে লক্ষ্য রাখছে, যে তোমার উপরে ও লক্ষ্য কিন্তু রাখছে যে তুমি কি করছো। ইয়েস, ডেভিল কার্ড আসছিল। তোমার ভিতরে কিছু টক্সিসিটি আছে বা কোনো রকম ভাবে তুমি কোনো ছলচাতুরি করছো কিনা ও একটা মানে ভীষণ ডিপ নজর রাখছে। ওকে, আগামী দিনে, ও মাই গড, আগামী দিনে সোলমেট কনফ্লিক্ট,
আগামী দিনে খুব সম্ভবত একটা ঝগড়াঝাটি অশান্তি হওয়ার সম্ভাবনা আছে। দেখি কি বেরোয়। টেক এ ব্যাক, কনফ্লিক্ট। আচ্ছা, আরেকটা জিনিস যেটা দেখতে পাচ্ছি, ও কিন্তু দূরে থাকছে বা একটা ফাজলামির ইয়েতেই নিচ্ছে, কেননা ও ঝগড়াঝাটি অশান্তি করতে চায় না। এর জন্য একটা হালকা-ফুলকা ভাবে এই সম্পর্কটাকে নেওয়ার চেষ্টা করছে। হতে পারে তোমার এই হতে পারে তুমি হয়তো কিছুটা তর্কর মধ্যে যাও। তো সেই জন্যই হয়তো একটু দূরত্ব রাখার চেষ্টা করে। এটাও হতে পারে। জাস্ট প্লিজ আমাকে দেখাও আগামী দিনে এই সম্পর্কে কি ঘটতে পারে? আগামী দিনে এই সম্পর্কে কি ঘটার সম্ভাবনা আছে? ওয়াও! হুম, হুম। মেজর চেঞ্জ, বড় কিছু চেঞ্জ আসার সম্ভাবনা আছে। সেটা কি? লিভ ইন দ্য মোমেন্ট। এই মুহূর্তে তুমি তোমার মতন করেই থাকো। কেননা আগামী দিনে তোমাদের জীবনে কিছু একটা বড়সড় চেঞ্জ আসার সম্ভাবনা আছে। সেটা কি? সেটা আমরা দেখব। সুন ও কিছু মেসেজ করবে বা ও কিছু সংকেত দেবে বা কোনো রকম একটা মেসেজ হয়তো আসবে। সাপোর্ট, দিস কুড বি দ্য ওয়ান। ও তোমার কাছ থেকে সাপোর্ট চাইবে বা তুমি বুঝতে পারবে যে এই তোমাকে কোনো রকম ভাবে সাপোর্ট করতে পারে। এটাই যে ইয়েস, রিচ আউট, পে অ্যাটেনশন টু দ্য সাইন্স। খুব সম্ভবত তোমার কাছে তোমার কোনো প্রয়োজনে ও হয়তো সাপোর্ট করবে। সেটাই হবে গিয়ে তোমাদের নিউ বিগিনিং। সেটাই হবে গিয়ে তোমাদের এই সম্পর্কের সেপারেশন না আসার কারণ বা যদি সেপারেট থাকো তাহলে তোমার দিকে এগিয়ে এসে ইয়েস, হুম, তোমার দিকে এগিয়ে এসে ও সেপারেশনটা এন্ড করবে, রিচ আউট করবে। আর রোমান্টিক ফিলিংস তোমাকে যে কতটাও ভালোবাসে সে সব কিছু কিন্তু রিচিং টু দ্য কনক্লুশন, প্যাশন আর ট্রু লাভ, ফরগিভনেস। খুব সম্ভবত ও কিন্তু এই সম্পর্কটাকে একটা ব্যালেন্স করার চেষ্টা করবে, অ্যাকশন নেবে এই সম্পর্ককে বাঁচানোর জন্য। খুব সম্ভবত তোমাদের মাঝখানে একটা সন্তান আসার সম্ভাবনা আছে। ছেলে, দুটি ছেলে হওয়ার সম্ভাবনা আছে। আই ডোন্ট নো হোয়াট, মানে এটা হয়তো 0.5% মিলতে পারে। কেমিস্ট্রি, তোমাদের কেমিস্ট্রি কিন্তু খুব স্ট্রং হবে। সো এখানে যা বুঝতে পারছি আগামী দিনে কিন্তু তোমার কাছ থেকে ক্ষমা চেয়ে নেবে। আর এই রিলেশনশিপে যাতে ওরা তুমি ওর সঙ্গে এগোতে পারো তার জন্য ক্লিয়ারিটি ও দেবে। দেখি আগামী দিনে কি হওয়ার, কি ঘটার পসিবিলিটিস আছে এই সম্পর্কে। আমি ডট কার্ড দিয়ে দেখবো এবার, অরাকল দিয়ে দেখলাম। আগামী দিনে এই সম্পর্কে কি ঘটনা ঘটার সম্ভাবনা আছে দেখো। ইয়া, নাইট অফ কাপস, তোমার কাছে ও মন খুলে কথা বলবে ডেফিনেটলি। 8 অফ ওয়ান্স, রিচ আউট করবে, যোগাযোগ করবে। Ace অফ ওয়ান্স, 9 অফ পেন্টিকেলস, ও কেন আসেনি বা কেন সিঙ্গেল বিহেভ করছিল কমিটমেন্টে থেকে সে সব কিছুই বলবে। তোমার সৌন্দর্য ওকে কতটা মোহিত করে সেটা বলবে। তুমি কতটা ওকে সাহায্য করেছো সব রকম ভাবে সেটা বলবে। হুম, চ্যারিয়ট, কিং অফ সোর্ডস আর হাই প্রিস্টেস। খুব সম্ভবত অন্তর্মনের কি কি কথা সেগুলো সবই ও তোমাকে মন খুলে বলবে। ওকে, আর কি করবে? লাস্টলি, ইয়া, কিং অ্যান্ড কুইন অফ সোর্ডস, এমপ্রেস, হুইল অফ ফরচুন। এই যে বললাম না, মেজর চেঞ্জ, মেজর চেঞ্জ হচ্ছে তোমাকে ও তার নিজের কি বলবো জীবন সঙ্গী বানাতে চায়। ওকে, এখানে কিং অ্যান্ড কুইন অফ সোর্স, ও তোমাকে নিজের জীবন সঙ্গী বানাতে চায়, সেটাই কিন্তু ও মন খুলে বলবে। আর সঠিক সময় সেটা হবে, সঠিকভাবে সে কিন্তু অ্যাপ্রোচ করবে। ওকে, আর কিছু? জাস্ট আর কিছু? ইয়েস, 10 অফ কাপস, টেম্পারেন্স আর কুইন অফ ওয়ান্স। তোমার সৌন্দর্য ওকে প্রচন্ড মোহিত করবে। আর ও যে তোমাকে বিবাহিত সম্পর্কে দেখতে চায় বা সন্তান, দেখো একটা জিনিস জাস্টলি, তোমরা দুজন আর এখানে দুটো ছেলে, এখানেও কিন্তু কিডস, দুটো ছেলেই এসছে। জাস্ট সি ছবি দুটোর মধ্যে কতটা মিল। তো খুব সম্ভবত তোমাদের ও কিন্তু তোমাকে বিয়ের প্রস্তাব দেবে। তো তো দেখিনি গাইডেন্স কি আসছে আগামী দিনের জন্য। গাইডেন্স বা
জাস্ট ডেকটা কাট করেছি। পিস আর মেন্ডিং, ও কিন্তু আগামী দিনে কি প্রস্তাব দেবে ও ভাবছে, এটা নিয়েই ও ভাবছে। থিঙ্কার, পিস আর মেন্ডিং, আমি এই তিনটেই কার্ড নিলাম, আর কিছু করার নেই। আচ্ছা, অশান্তি তর্ক বিতর্ক করো না, চুপচাপ অবজার্ভ করো, চুপচাপ অবজার্ভ করো। অশান্তি, এখানে কিওস অ্যান্ড কনফ্লিক্ট আছে, অবজার্ভ করো, কিওস অ্যান্ড কনফ্লিক্ট করো না। ও কিন্তু সঠিক সিদ্ধান্ত নেবে, কো ক্রিয়েট করবে মিল্ক অ্যান্ড হানি, খুব সম্ভবত ও ফিরে আসছে। আর তুমি তর্ক অশান্তি না করলে কিন্তু ঘটনাগুলো স্মুথলি ঘটতে শুরু করবে। ওকে, ও ঘরের স্বপ্ন দেখছে, নো প্লেস লাইক হোম, ডেফিনেটলি অবজার্ভ হায়ার পাওয়ার, ডেফিনেটলি ফ্লেক্সিবল থাকো। ওকে, তো মেসেজ কিন্তু এখানে দিয়েই দিয়েছে, মিল্ক অ্যান্ড হানি মেন্ডিং। তো এই হচ্ছে গিয়ে তোমাদের আগামী দিনের এই সম্পর্কে ফিউচার, এই সম্পর্কে আগামী দিনে কি ঘটতে চলেছে তার একটা এনার্জি দেখিয়ে দিলাম। ওকে, ভালো লাগলে অবশ্যই লাইক দেবে, কমেন্ট করবে, সঙ্গে থাকবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও। আর যদি মনে হয় প্রাইভেট রিডিং নেবে, নিজস্ব একদম ব্যক্তিগত, এগুলো তো কালেকটিভ হয়, তো ব্যক্তিগত কিছু রিডিং নিয়ে নাও যদি তোমাদের মনে হয় যে নিতে পারি। তাহলে কি, কোথাও যদি কোনো ব্লকেজ থাকে তাহলে সেটা রেমেডি দিয়ে কারেক্ট করে নেওয়া যাবে। অটোমেটিক তোমার কাজটা, তোমার উন্নতি, তোমার সেটা আর্থিক উন্নতি হোক কি, কর্মক্ষেত্রে উন্নতি হোক কি, পড়াশোনার দিকে বাধা হোক কি, তোমার লাভ লাইফে বাধা হোক, সেগুলো খুব শিগগিরই, খুব দ্রুততার সঙ্গে সেটা রিমুভ হয়ে যাবে। ওকে, যে ব্লকেজগুলো আছে। তো যদি চাও তাহলে আমার সঙ্গে যোগাযোগ করে নিও। আজকে আসছি, নমস্কার।